রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমি রান্নার জন্য মশলাগুলো বেটে নেব। তার কারণ হচ্ছে কারেন্টের কোনো ভরসা নাই, তখন আবার সমস্যায় পড়তে হবে। কালকে রাতে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সে একটা কৌটো নিয়ে নিলাম, আর একটা কৌটোয় নিয়ে নিলাম পোস্ত। তো দুটোই ভালো করে পেস্ট করে নিলাম। তো যাই হোক, পেস্ট করে রেখে দিয়ে এরপর প্রথমে টিফিনটা বানাবো। তো প্রথমেই ছোট্ট ছোট্ট করে সরু সরু করে গাজর কুচিয়ে নিয়েছি। তো গাজরগুলো হালকা একটু ভাজা ভাজা হবে, তারপর এর উপরে নুন এবং হলুদটা দেব। তো না হলে না কী বলো তো, গাজরটা কাঁচাই থেকে যাবে। তো এদিকে দেখো একটু নাড়াচাড়া করে দিলাম। আর খুব ঝিম সরু করে কাটলে না এগুলো খুব তাড়াতাড়ি ভাজা যায় এবং সেদ্ধও খুব তাড়াতাড়ি হয়। তো সেই জন্য খুব ঝিম করেই কেটেছি। তো কী বলো তো, ম্যাক্রোনি বানালে একটু ক্যাপসিকাম, গাজর, বিন, বটবটি এই সবজিগুলো থাকলে কিন্তু খুব উপকার। এবং এগুলো কী বলো তো, ছোটো ছোটো করে কুচিয়ে দিলে বাচ্চারা খেয়েও নেয়, নষ্ট করে না, আর এটা ওদের স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী। তো দেখো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিলাম, তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর চাউমিন মশলাটা দিয়ে দেব। তো এই রান্নার মধ্যে একটু মশলা না দিলে টেস্ট হয় না। আর আগেই আমি ম্যাক্রোনিটা সেদ্ধ করে রেখেছি। তো সেদ্ধ করে জলটা বার করে নিয়েছি। আর এরপরে এই যে সবজিটা ভেজে নিয়ে এরপর সেদ্ধ করে রাখা ম্যাক্রোনিটা দেব। তো তার আগে যেহেতু আমি টমেটো ব্যবহার করিনি, সেজন্য একটু সস দিয়ে দিলাম। তো এখন টমেটোর একটু ক্রাইসিসই বলতে পারো। তো যাই হোক, ম্যাক্রোনিটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা ম্যাক্রোনিটা দিয়ে এরপর নাড়াচাড়া করে দেব। যাই হোক বন্ধুরা, এই ভয়েস দেওয়ার সময় বারবার ছেলে ঘুম থেকে উঠে পড়ার জন্য আমার একটু সমস্যাই হলো। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এরপর ভালো করে মশলাটা ম্যাক্রোনির সঙ্গে মিশিয়ে দিলাম। তো যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়। তো আগের ব্লগে রিয়া অধিকারী এবং লঙ্কার ছোট্ট রান্নাঘর থেকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে বন্ধ হয়ে পাশে থাকলাম। তো এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো যাই হোক বন্ধুরা, এখন আমাকে মেয়ের জন্য টিফিনটা পুড়ে নিলাম, মানে পুড়ে দিলাম। টাইম হয়ে গেছে, আর টাইমের মধ্যে সব কিছু না করলে একদমই হবে না। আর আমার মেয়ে টিউশনির স্যার যখনই পড়িয়ে বেরোবে, তারপরই ও বই গোছাতে আরম্ভ করবে। তো বই গোছানো হয়ে গেলে টিফিন জল ভরে নিয়ে তারপর যাবে স্নান করতে, আর স্নান করে বেরিয়ে তারপর ভাত খাবে। তো এরপর স্কুলে যাবে। আর কাল থেকে তো এক নাগাড়ে এত বৃষ্টি হচ্ছে দুপুরের দিক থেকে। তো মেয়ে যাই হোক অনেকটা পরই বৃষ্টির জন্য বাড়িতে এলো, এবং কালকে তো সারা রাত বৃষ্টি হয়েছে, আবার আজকে সকালে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে। আর এভাবে কতদিন স্কুল না গিয়ে বাড়িতে থাকবে বলো তো। তো সেই জন্য মেয়েকে স্কুলে পাঠাতেও হচ্ছে প্রতিদিন। তো এদিকে আমি আজকে একটা নতুন রেসিপি করব। তো তোমরা আগেই দেখেছো আমি মুগ ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবং মুগ ডালের ছোটো ছোটো বড়াও বানিয়ে নিয়েছি। তো এরপর তেলের মধ্যে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে এলে ওর মধ্যে একে একে আমি যে মুগ ডালের বড়াগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো একটু ফুটে এলে, আর মুগ ডালের বড়া করার সময় না একটু পেস্ট রেখেও দিয়েছি। তো পেস্টটা বানানোর সময় ওর মধ্যে কালো জিরে, নুন আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। তো সবগুলো মানে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর বড়াগুলো করেছি। তো এদিকে দেখো বেশ ভালো করে বড়া মানে যে জলটা সেটা ফুটে এসেছে। তারপর এর মধ্যে কিন্তু নুন দিয়ে দেব। তারপর একটু বললাম যে পেস্টটা রেখেছি, তো সেই পেস্টটা দিয়ে দেব। তো একটু গাঢ় মতন হলে তারপরেই কিন্তু পোস্তটা দেব। তো যাই হোক, পোস্তটা কিন্তু সবার শেষেই দিতে হবে। তার কারণ হচ্ছে না হলে কি বলো তো, পোস্তটা তখন একটু ফুললে না, দেওয়ার পর ফুললে তখন ছিটে যাবে। তো সেই জন্য নামাবার আগে পোস্তটা দেব। তো এখন আমি মুগ ডালটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কেমন গ্রেভি মতো হয়েছে। তো একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, কেননা গ্রেভিটা না হলে টেনে নেবে। তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দেব। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এটা কি বলো তো, আজকে আমি প্রথম বানাচ্ছি, তো জানি না কেমন হবে, তো সেই জন্য অল্প পরিমাণে বানাচ্ছি। তো তোমাদের দাদাভাইয়ের তো এই মুগ পোস্তটা খুব ভালো লেগেছে।
তো আমি যখনই কিছু নতুন রান্না করি তোমাদের দাদাভাইকে আগে টেস্ট করাই। তো ও না একটু নুন ঝাল বেশ সমপরিমাণ বুঝতে পারে ভালো। আর আমি যতই রান্না করি আমার আবার একটু বরাবরের মতোই নুন হাত কম। আর আমি ঝালও যে খুব বেশি দিই তাও নয়, তো সবটাই মিডিয়াম বলতে পারো। তো এরপর দেখো পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তটা না একটা লাল টকটকে মতো লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম যাতে একটু ঝাল ঝাল মতন হয়। তো তারপর পোস্তটা দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে মুগ পোস্ত। আর এটা আমরা সবজি দিয়েও বানাতে পারি। তো যেহেতু আমার হাতে সময় অনেকটা কম ছিল, তো সেজন্য আমি এটা সবজি ব্যবহার করিনি। সবজি বলতে ঝিঙেটাই ব্যবহার করা যেত। তো এর মধ্যে মানে ওই যে তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছিলাম না, তো তখনই ঝিঙেগুলো দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে এলে তারপর বড়াগুলো দিয়ে পোস্তটা দিতে হতো, এই আর কি। তো আমার হাতে সময় কম ছিল বলে আমি শুধু এই মুগ বড়ার পোস্ত বানিয়ে নিয়েছি। তো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু যারা বাড়িতে নিরামিষ খাও, বিশেষ করে বৃহস্পতিবার, এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখবে খুব টেস্টি হবে। তো যাই হোক, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো এরপর আমি নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। তো বাড়ির যখনই কোনো নতুন রান্না করি অবশ্যই বড় মাকে তো টেস্ট করাই। তো বড় মার জন্য একটা অবশ্যই তুলে রাখলাম, যাতে মানে কি বলো তো টেস্ট করাতে পারি যে নুনটা ঠিক মতন হয়েছে নাকি। তো এরপর কি বলো তো আমার মেয়ে না খেয়ে যাবে। এরপর একটু তাড়াতাড়ি হয়ে মানে আমার তাড়াতাড়ি আছে আর কি। তো সেই জন্য এরপর যে ভাজাটা করব, তো আমার মেয়ে একদমই এক তরকারি ভাত খেতে চায় না। তো ওর জন্য অনেক রকম পদ বানাতে হয়। তো দুপুরে হলে সেটা তো হয়, কিন্তু দুপুরে যেহেতু মেয়ে ভাত খায় না এবং এসে আবার ভাত খেতে চায় না একদম, কারণ আসতে করতে 4টে বেজে যায়, তো এসে মুড়িই খায় বেশিরভাগ দিনই। তো এদিকে দেখো কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো আমার মেয়ে আর এবং আমার ছেলে এবং আমরা তিনজনেই এই কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসি। তো নুন হলুদ মাখিয়ে কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হোক, ভাজা হলে তারপর আবার মানে উল্টে দেবো। উল্টে দিয়ে দেখো এদিকে উনানের থেকে ভাতটা নামিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, উনান ঘুচিয়ে দুধের হাঁড়ির কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে কালকে গাছে ছিল একটা ছোট্ট কুমড়ো, সেটা পড়ে গেছে জানো তো। তো এই কুমড়ো গাছটায় প্রচুর কুমড়ো জালি পড়েছে, কিন্তু পাঁচিলটা রং করার জন্য গাছটা নামিয়ে নিতে হলো। তো তখনই না একটা কুমড়ো পড়ে গেছে। আর ওদিকে কালকে না সরি রবিবারে বাজারে যে হাটে যে মাছ নিয়েছিল, 2-3টে মাছ না নষ্ট হয়ে গিয়েছিল। তো সেগুলো সব ফেলে দিয়ে আবার মা অনেকগুলো আজকে মাছ বেছে দিয়েছে। আর এদিকে আমি সব মাছগুলো ভেজে নিলাম, ভেজে তুলে রাখছি। তো মাছের টক বানাবো। তো মাছগুলো একটু খরা খরা মতন ভেজে নিয়েছি। তারপর এবার টকের জন্য আর কি তেঁতুল, গুড়, নুন, হলুদ সব একটা জায়গার মধ্যে মিক্সড করে নিচ্ছি। আর কড়াইয়ে গরম তেলে দিয়ে দেব 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। তো একটু তেলটা বেশি হয়েছিল, সেজন্য একটু তেলটা কমিয়ে নিলাম। তো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই রাখলাম। তো এদিকে দেখো গ্রেভিটা রেডি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আর কি বলো তো, তেঁতুলটা বেশ একটু পুরনো হলে মাছের টকটা বেশ খেতে টেস্ট লাগে। আর আমার মেয়ে তো এটা খেতে খুব ভালোবাসে। আর না কথা বলতে বলতে আবার উঠে পড়েছিল, তো আবার আমাকে ঘুম পাড়াতে হলো। তো আমার ছেলে যে ঘুম পাড়ানোর পরও কতবার যে ওঠে কি বলবো তোমাদের। তো কালকে রাতেও না ওই তখন বাজবে 11টা, তারপর 3:30, 4:30, 5:30। তো এরকম ওর যে টাইম সেট করা আছে নাকি জানি না। তো সময়ে সময়ে ঠিক ও উঠে পড়ে এবং উঠে বসে আর খাওয়ার বায়না করে। তো যেটা সব বাচ্চারাই করে থাকে। তো বারে বারে ওঠে আর আবার আমাকে ঘুম পাড়াতে হয়। আর দুপুরেও তাই। তো আমার যে দুপুরে রাতে শান্তি করে ঘুমও নেই, কি বলবো তোমাদের। তো যাই হোক, সারা দিনটা এই যে এতক্ষণ রান্না করি আর করি, তো বাড়ির সবাই মিলে আছে ওকে সামলায়, তাই না হলে আমার খুবই সমস্যা হতো। তো সেই জন্যই তোমাদের সাথে বেশি ভিডিও আমি শেয়ার করতে পারি না। তো যেটুকু সারাদিনে করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এদিকে দেখো মাছের গ্রেভিটা হয়ে যাওয়ার পর মাছগুলো সব দিয়ে দিলাম। তো এদিকে মাছের টকটা আমার রেডি হয়ে গেছে, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি এবং আজকে মেয়ের সাথে আমিও খেয়ে নিয়েছিলাম।
তো স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে পুরো ধূপটা জ্বেলে নিয়েছি, জ্বেলে নিয়ে তুলসীতলায় যাব। স্নান টান করে প্রতিদিনই চেষ্টা করি তুলসীতলায় ধূপ জল দেওয়ার। তার কারণ হচ্ছে এক এক দিন তো এমন হয় স্নানটা করে বেরোতে না বেরোতেই ছেলের বায়না এবং কান্না শুরু হয়ে যায়। তো সেই জন্যই আর কি যেদিনকে সময় করে উঠতে পারি সেদিনই অবশ্যই ঠাকুর ঘরে ধূপ প্রদীপ দেখিয়ে তারপর তুলসীতলায় জল দিই। আর দেখতেই পাচ্ছ বাইরেটা কেমন বৃষ্টি হয়েছে, সব ভিজে স্যাঁত করছে। তো এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও এখন পড়ছিল। তো এরপর অনেকটা বেলার দিকে আর কি রোদ উঠলো। যাই হোক অনেক জামা কাপড়গুলো শুকিয়েও গেল। তো এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে মেজে দিই, কারণ সকালবেলায় সেই ঝাঁটপাট দিয়ে রান্নাবান্না শুরু করি, মেঝেগুলো একদমই মোছার সময় হয় না। তো সেই জন্য ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এরপর মোছামুছি ধোয়াধুয়িগুলো অনেকটাই করে নিই। তো এরপর বেসিনটা একটু পরিষ্কার করে মেজে নিচ্ছি, কেননা এখানটা না রং করার পর বেসিনটা মাজতে পাইনি, যেহেতু জলের ছিটে লাগলে এখানটা ধোয়া যাবে। তো সেই জন্য আজকে একটু পরিষ্কার করে মেজে দিয়ে তারপর মেঝেগুলো মুছবো। তারপর খাওয়া দাওয়া সারতে হবে, কেননা ছেলেকে ঘুম পাড়ালে কী হবে, আমার না খেতে করতেই ছেলে আবার উঠে পড়ে। তো সেই জন্য তখন আমার খুব সমস্যা হয়, খেতে খেতে তো উঠে যেতে হয়, খাওয়ার এনার্জিটাই নষ্ট হয়ে যায়। আবার এক এক দিন তো এমন হয় যে খাওয়া শেষই হয় না, ছেলে উঠে পড়ে। তো তখন ছেলেকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়িয়ে তারপর আবার আসতে হয়। তো সেই জন্য তাড়াতাড়ি কিছু কাজ সেরে নিয়ে, যেগুলো না করলেই নয় সেগুলো সেরে নিলাম। আর বাইরেটায় এখন রোদ উঠেছে বলে আগে বেরিয়ে যত ভিজে জামা কাপড় ছিল সব ছাদে মেলে দিয়ে এসেছি। তারপর এসে বেসিনটা মেজে আর এদিকে মেঝেগুলো সব মুছে নিচ্ছি। তো এরপর ডাইনিংয়ে খাওয়া দাওয়া হবে। তো ফ্যানটা অন করে দিয়েছি যাতে ডাইনিংটা একটু শুকিয়ে যায়। তারপর খাওয়া দাওয়া হবে। আর এই দুপুরে প্রথমে আমি এবং আমার কাকা শ্বশুরমশাই এবং আমার জেঠু শ্বশুরমশাই খাই, তারপর বাড়ির সবাই খায়। তো সবাই নানান কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।